বন্ধুরা, আপনারা সবাই জানেন সিঙ্গাপুর একটি উন্নত রাষ্ট্র। কিন্তু সিঙ্গাপুরকে একদিন উন্নত হয়েছিল, নাকি এর পিছনে কাজ করছিল বেশ কিছু পলিসি বা নীতির বাস্তবায়ন, যা সিঙ্গাপুরকে নিয়ে এসেছে সকলের আলোচনা বস্তুতে। আর সেই পলিসিগুলোর একটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লি কুয়ান সিঙ্গাপুরিয়ানদের সামনে একদিন প্রতিজ্ঞা করেন যে আমরা হব এমন একটি বহুজাতিক রাষ্ট্র যার জন্য আমরা সমগ্র বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকব। আমরা মালয় রাষ্ট্র হব না, আমরা চীনের রাষ্ট্র হব না, আমরা ভারতীয় রাষ্ট্রও হব না। আমাদের দেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠবে না। আমাদের দেশ কোনো ভাষার উপর গড়ে উঠবে না, এবং আমাদের দেশ কোনো নির্দিষ্ট সংস্কৃতির উপরও ভিত্তি করেও গড়ে উঠবে না। আমরা হব একটি ধর্মনিরপেক্ষ সেকুলার জাতি, যা এই দেশকে গড়ে তুলব, যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক হবে সবাই সমান। তবে কনস্টিটিউশনে শুধু সেকুলার শব্দটা যোগ করাটাই যথেষ্ট নয়। এটা করলেও সমতা আসবে না। মানুষের মনে অন্য ধর্মের লোকের উপর সন্দেহ থাকে যখন সেখানে বিভিন্ন ধর্মের মানুষ ও জাতির লোকরা বসবাস করে। এই সমস্যা সমাধানের জন্য লি কুয়ান সকলকে একত্র করার জন্য এক ধরনের প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিয়ে আসলেন। তিনি চালু করেছিলেন এথনিক ইন্টিগ্রেশন পলিসি, যাকে বাংলা আমরা বলতে পারি জাতিগত একত্রীকরণ নীতি। এই নীতিমালা অনুযায়ী সরকারি আবাসন জাতিগত ভিত্তিতে সেখানে বসবাসকারী লোকদের জন্য একটি নির্দিষ্ট অনুপাত থাকবে। উদাহরণস্বরূপ, একটি বিল্ডিংয়ে 22% মালয় থাকতে হবে, 84% চায়না, 10% ভারতীয় এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী বাধ্যতামূলকভাবে একসাথে ওই বিল্ডিংয়ে থাকতে হবে। দেশে যে পরিমাণ জাতিসত্তা দেখা যায় তা প্রতিটি ভবনে যেন প্রতিফলিত হয় সেই ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, এটি একটি অসাধারণ পদক্ষেপ ছিল, কারণ বাস্তবে মানুষকে তার ইচ্ছার উপর ছেড়ে দিলে সে ব্রেন ওয়াশড হয় এবং তারা একসঙ্গে থাকতে চায় না। তারা নিজেদের একটা ঘেঁটো তৈরি করে। এইখানে বলে হিন্দু এলাকা হবে, ওখানে বলে মুসলিম এলাকা হবে। এভাবে তারা আলাদা হতে চায়। তো লি কুয়ান নিশ্চিত করেছিলেন যে সমস্ত ভবনে বিভিন্ন জাতিগোষ্ঠী যদি একসাথে বসবাস করে, তাহলে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে এবং মিলেমিশে থাকবে। 1990 সালে ধর্মীয় সম্প্রীতি রক্ষণাবেক্ষণ আইন পাশ করা হয়েছিল। এই আইনের অধীনে সিঙ্গাপুর ধর্মীয় সম্প্রীতির জন্য একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলও তৈরি করে। এর 2/3 সদস্য ছিলেন প্রধান ধর্মগুলোর প্রতিনিধি। এই প্রতিনিধিদের দায়িত্ব ছিল বিভিন্ন ধর্মের মানুষ যাতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তা নিশ্চিত করা। উপরন্তু সিঙ্গাপুর একটি জাতিগত সম্প্রীতি দিবসও চালু করে। প্রতি বছর 21শে জুলাই সিঙ্গাপুর স্কুলের বাচ্চারা অন্য ধর্মের ঐতিহ্যবাহী পোশাক সাজে। অর্থাৎ একজন হিন্দু মুসলমানের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে পারে এবং একজন মুসলমান হিন্দু ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে পারে, এবং তারা একসাথে ধর্মীয় সম্প্রীতির ঘোষণাপত্র পাঠ করেন। স্কুল পর্যায় থেকেই শিশুদের শেখানো হয় যে এর মূলনীতি দেশে ধর্মনিরপেক্ষতা, বৈচিত্র্য এবং ঐক্যকে সমুন্নত রাখা। এই ছোট ছোট পদক্ষেপগুলো খুবই কার্যকরী, যেগুলো থেকে আমাদের দেশ অনেক কিছু শিখতে পারে। বন্ধুরা, এই তো গেল প্রথম পর্ব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আমাদের দেশকে সঠিক নির্দেশনা এগিয়ে নিতে আমরা সিঙ্গাপুরকে মডেল রাষ্ট্র হিসেবে নিতে পারি। তবে প্রশ্ন হচ্ছে, এমন নেতৃত্ব কে দিবে? আমি নাজমুল আকরুমেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।